হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ফুড আর্টিস্ট বাই মরিয়ম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের কিছু অদ্ভুত অদ্ভুত কথা শোনাবো, যেগুলো আমার কাস্টমাররা বলে। তো যখন কেক অর্ডার দিবে, প্রথমে কথাবার্তা বলে নেয়, তারপর যখন পেমেন্টের ক্ষেত্রে আসে তখন আমাকে বলে, ওমা আপু, আমরা তো আপনার নানা দেশের লোক, কিছু কমায় রাখেন। আবার কেউ কেউ বলে, ওমা আপু, আপনি তো আমাদের দেশের বউ, কিছু কমায় রাখেন, দেখেন ভালো লাগলে পরে আবার নিব। বা কেউ কেউ বলে, ওমা আপনি তো আমার বান্ধবীর বোন হন। আবার কেউ বলে, আপনি তো আমার আপুর ক্লাসমেট, আপু কিছু কমায় রাখেন। মানে সবার এই কথাগুলো শুনলে আমার মাঝে মাঝে বড্ড বেশি হাসি লাগে। আমার মনে হয় যে তাদেরকে আমি কোনো দাম না নিয়ে কেকটা দিয়ে দিই। আসলে কি করব বলুন তো, প্রত্যেকটা প্রোডাক্টের অনেক বেশি দাম। আমি নিজেই এখন আনতে পারি না। আগে আমি ক্রিম আনতাম 250 টাকা করে বা 260 টাকা করে, এরকম। এখন তো কি একটা অবস্থা যে হয়েছে, ক্রিম পাওয়া যায় না। দ্বিতীয়ত কথা হচ্ছে 300 টাকা দিয়েও টপিক্যাল ক্রিমটা আনতে হয়। তা আমি কীভাবে আপনাদেরকে কমে দিই বলুন তো? আর হোমমেড জিনিস আপনারা সবাই জানেন, আমি কিন্তু অনেক পেজের তুলনায় খুব কমে দামটা রাখি। তো ওই ক্ষেত্রে আমি সামান্য, আমি আমার লাভটাও নিই না। আমি পরিশ্রম যে আমার হয় ওই হিসাবে আমি কোনো দামটাই নিই না। অন্যান্য পেজে দেখেন যে 500 ml বা 1 পাউন্ড কেকের দাম কত, তারপর আমার পেজের দামটা কত। আমি ঠিক আছে, আগে আমি 1 পাউন্ড ভ্যানিলা আমি 450 টাকা করে দিতাম। এখন আমি ওটা দিতে পারি না। এখন আমি 500 টাকায় দিই, কারণ আমি ক্রিমটাই আনতে পারি না। আর আমার জানেন আমি একদম এলাকার ভিতরেই কাজ করি, তো ওই ক্ষেত্রে আমার ক্রিমটা আনতে হয় কুমিল্লা থেকে। লাকসাম, নাতারপেটুয়া, নাঙ্গলকোট কোথাও ক্রিম পাওয়া যায় না, এবং কি কেকের কোনো প্রোডাক্ট এদিকে পাওয়া যায় না। এবার আপনারাই বিবেচনা করে দেখবেন যে আসলে আমি দাম বেশি নিই কি। আপনারা যারা অনলাইনে কাজ শিখতে চাচ্ছেন, সামনে আমার একটা বেচ হবে, তো আপনারা চাইলে ওই বেচে জয়েন হতে পারেন। আর অফলাইনে যারা কাজ শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি অফলাইনেও কাজ শিখাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের কত তারিখ থেকে অফলাইনে বেচ শুরু করব তা আমি জানিয়ে দিব। প্রতি বেচে আমি 10 থেকে 15 জনের বেশি নিব না। তো আপনারা যারা কাজ শিখতে চান তারা যোগাযোগ করবেন। যে পর্যন্তই, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।